সিরিয়া মধ্যপ্রাচ্যের এক সময়ের শান্তিপূর্ণ এই দেশ আজ যেন এক মৃত্যুপুরী। গৃহযুদ্ধ, বিদেশি হস্তক্ষেপ আর হাজার হাজার মানুষের মৃত্যু। এই ভগ্নাবস্থায় দেশটি এখন সূচনা করতে যাচ্ছে নতুন এক অধ্যায়। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম (HTS) আর রাশিয়ার মধ্যে চলছে গোপন মধ্যস্থতা, যেমনটা করেছিল আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে। রাশিয়া এক দশকেরও বেশি সময় ধরে সামরিক উপস্থিতি বজায় রেখেছে সিরিয়ায়। বিশেষ করে হুমায়ুন বিমান ঘাঁটি ও তার্তুস বন্দরে তাদের অবস্থান ছিল খুবই গুরুত্বপূর্ণ। হুমায়ুন বিমান ঘাঁটির সামনে ভ্লাদিমির পুতিনের প্রতিকৃতি এখনও দাঁড়িয়ে আছে স্পষ্ট, কিন্তু পরিস্থিতি বদলে গেছে। এক দশক আগে যে রাশিয়া আসাদকে ক্ষমতায় রাখতে এই ঘাঁটিগুলো ব্যবহার করেছিল, সেই রাশিয়াই আজ বিদ্রোহীদের সাথে সমঝোতার জন্য বাধ্য হয়েছে। HTS এর এক সূত্র জানিয়েছে, বিদ্রোহীরা রাশিয়াকে কিছু সামরিক ঘাঁটি রাখার অনুমতি দিতে পারে। হুমায়ুন আর তার্তুস বন্দর, এই দুটি স্থাপনা রাশিয়ার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। রাশিয়া বলছে এই সুবিধাগুলো থাকলে তারা সিরিয়ায় নতুন নেতৃত্বকে মানবিক সহায়তা দেবে। কিন্তু বিদ্রোহীরা শুধু সহায়তা নয়, চাইছে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কও। HTS আরও বলছে, তারা বাস্তববাদী চিন্তা করছে। তারা চায় আন্তর্জাতিক স্বীকৃতি, কিন্তু এককভাবে কোনো পরাশক্তির উপর নির্ভর করতেও নারাজ তারা। আফগানিস্তানের তালেবানের মতো বিচ্ছিন্ন গোষ্ঠী হতে চায় না তারা। অন্যদিকে রাশিয়ার ঘাঁটিগুলো ঘেরাও করে রেখেছে বিদ্রোহীরা। রুশ সৈন্যরা রয়েছে খাবার আর পানির সংকটে। তবে বিদ্রোহীরা 4টি ঘাঁটি খালি করে হুমায়ুনে রুশ বাহিনীকে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছে। সাম্প্রতিক সময়ে আসাদ সরকারের পতনের পর রাশিয়া তাকে দিয়েছে আশ্রয়। বিদ্রোহীরা বলছে, প্রতিশোধ নেয়ার নেই কোনো পরিকল্পনা, তবে তারা চায় রাশিয়ার সামরিক উপস্থিতি সীমিত করতে। এক HTS সদস্য বলেন, তাদের লক্ষ্য নতুন জীবন গড়া, রক্তপাত বন্ধ করতে ও দেশটাকে বাঁচাতে চান তারা। যদিও রাশিয়া চায় সিরিয়ায় দীর্ঘমেয়াদে অবস্থান ধরে রাখতে, তবু তাদের ক্ষমতা এখনো প্রশ্নের মুখে, কারণ নতুন নেতৃত্বে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে কৌশলী সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। অন্যদিকে রাশিয়ার সাথে যুদ্ধে থাকা ইউক্রেন সিরিয়াকে দিয়েছে গম পাঠানোর প্রস্তাব। এই প্রস্তাব বিদ্রোহীদের জন্য কি সুযোগ আনবে তা সময়ই বলে দেবে। হাওলাদার শামীম, RTV।